দর্শক, পূবালী ব্যাংক পিএলসি সৌজন্যে বিজনেস এক্সপ্রেসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশুলিয়ায় পোশাক শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। চলমান অস্থিরতায় সব কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এদিকে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ হয়েছে গাজীপুরেও। অপরদিকে রাজশাহীতে শ্রম উপদেষ্টারা বলেছেন শ্রমিকদের জন্য আলাদা সেল গঠন করা হয়েছে। মঙ্গলবার সকাল ৯:১৫টা আশুলিয়ায় বন্ধ থাকা মাসকট কারখানার সামনে অবস্থান নেন শ্রমিকরা। এই সময় আইনশৃঙ্খলা বাহিনী তাদের সরে যেতে বললে তৈরি হয় উত্তেজনা। বিক্ষুব্ধ শ্রমিকরা পাশে থাকা রেডিয়েন্স গার্মেন্টসে ইট পাটকেল নিক্ষেপ করে। এর জেরে শুরু হয় ত্রিমুখী সংঘর্ষ। এতে রোকেয়া নামে এক নারী শ্রমিক মারা যায়। এই ঘটনায় বিক্ষুব্ধ শ্রমিকরা আন্দোলনে নামে। শ্রমিকদের তোপের মুখে সব কারখানা ছুটি ঘোষণা করে দেয় কর্তৃপক্ষ। আজকে মাসের 17 তারিখ, এখন আমাদের বেতন আসে নাই। ডিসেম্বরে এগ্রিমেন্টের একটা টাকা দাম, এই টাকাটাও আমরা পাই নাই। মালিক পক্ষের সাথে কথা বলে কিছু করতে পারতেছি না। সেই ক্ষেত্রে আমাদের কি করণীয়? ঠিকমতো বেতন দেখ, ঠিকমতো আমাদের দাবি মানুক, আমরা আন্দোলন করব না। শিল্পাঞ্চলে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রস্তুত আছে আইনশৃঙ্খলা বাহিনী। কিছু কিছু ফ্যাক্টরি আছে যেগুলোতে মালিকরা কিছু কিছু ক্ষেত্রে অ্যাবসেন্স থাকাতে আমরা তাদেরকে আবার হাজির করে শ্রমিকদের সাথে কথা বলাচ্ছি। এতে অনেকটাই ডেভেলপ হচ্ছে। আমরা আরও কথা বলবো যাতে শনিবার থেকে যত সহজভাবে সুন্দরভাবে ফ্যাক্টরিটা নিরবিচ্ছিন্নভাবে চালানো যায়, তার ব্যবস্থা আমরা নিব ইনশাআল্লাহ। এদিকে গাজীপুরের টঙ্গীতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। আন্দোলনকারীরা জানান বেতন পরিশোধের নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে। আমাদের 3 মাস বেতন দেয়নি, এই কারণে রাস্তা অবরোধ ভাই। আমাদের বাসা ভাড়া বাইরে দিতে, দোকানে বিল বাইরে দিতে ভাই। এই মাসের পর মাস বেতন পড়ে থাকার কারণে কিন্তু আজকে আমাদের একসাথে মাঠে নামা। এই পরিস্থিতিতে রাজশাহীতে শ্রম উপদেষ্টা জানালেন শ্রমিকদের জন্য আলাদা সেল গঠন করা হয়েছে, যেখানে তারা অভিযোগ করতে পারবেন। স্পেসিফিক ২-৩টা কারখানায় এখন আনরেস্টের মতো সিচুয়েশন আছে, সেটাও আমরা মনে করি দ্রুতই প্রশমন হবে। এবং আমরা যেই কমিটি করে দিয়েছি, যেই পর্যবেক্ষণ সেল করা হয়েছে, সেখানে শ্রমিকরা অভিযোগ জানাচ্ছেন এবং তারা আস্থা রেখেছেন। সাভার, আশুলিয়া ও গাজীপুর শিল্পাঞ্চলে ২ সপ্তাহেরও বেশি সময় ধরে অস্থিরতা চলছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। তারল্য সংকট সমাধান এবং বাজেট সহায়তায় বাংলাদেশকে $100 কোটি সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক। এর মধ্যে $750 মিলিয়ন পলিসি বেসড লোন এবং বাকি $250 মিলিয়ন ইনভেস্টমেন্ট লোন ও গ্যারান্টি ফ্যাসিলিটি হিসেবে দেওয়া হবে। আসছে ডিসেম্বরেই বিশ্বব্যাংকের বোর্ডে এই ঋণ অনুমোদন হওয়ার কথা। সংস্থাটির দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক ম্যাথিউ এ ভার্গিসের সঙ্গে বৈঠক শেষে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ জানান আর্থিক খাতের সংস্কারেই এই সহযোগিতা। বাংলাদেশের আর্থিক খাতে সংস্কারের প্রেক্ষাপটে বিশ্বব্যাংকের সঙ্গে অর্থ উপদেষ্টার এই বৈঠক। সচিবালয়ে সংস্থাটির দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক ম্যাথিউ এ ভার্গিসের নেতৃত্বে 7 সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা ছিল ইতিবাচক। আমাদের একটা বাজেট সাপোর্ট দরকার ইমিডিয়েটলি। তারপর আমাদের কত ডেভেলপমেন্ট প্রজেক্ট আছে। ওয়ার্ল্ড ব্যাংক কিন্তু সবচেয়ে বহুজাতিক মাল্টিল্যাটারাল ইস্যুর মধ্যে সবচেয়ে বিগেস্ট ওনার আমাদের। অতএব তাদের সে সাহায্য দরকার, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, আর্থিক সাহায্য, ওগুলো ওরা দিতে মানে সম্মত হয়েছে। আমি আরও ফার্দার কথা বলবো ওয়াশিংটন ডিসি। মোটামুটি ইতিবাচক, ওরা আসছে ওপেন মাইন্ড এবং আরও ডিসকাশন হবে। বাট ডিসকাশনটা মেইনলি আমরা কীভাবে ইমপ্লিমেন্ট করবো সংস্কারগুলো। অর্থ উপদেষ্টা বলেন তারল্য সংকট কাটিয়ে উঠতে সহায়তা চেয়েছে বাংলাদেশ। এই যখন আসবে বা এসে আসবে, এর আগে আমাদের কতগুলো অ্যাকশন নিতে হবে, তাই না? এবং যেগুলো আমরা বলছি এটা বাস্তবায়নযোগ্য যেন হয়। এমন দেবে না যে আমরা ওটা বাস্তবায়ন করতে পারবো না, আবার ওই টাকাও দেবে না। সোজাসুজি বলেছি আমাদের যে সংস্কারের জন্য বা অর্থনৈতিক উন্নয়নের যে সমস্ত জিনিস বাস্তবায়নযোগ্য হয়, সেই কতগুলো অ্যাকশন আমাদেরকে দেবে। তবে কেন্দ্রীয় ব্যাংক বলছে বিশ্বব্যাংকের সহায়তা পেতে বেসরকারি খাতে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি গঠন করতে হবে বাংলাদেশকে। আন্তর্জাতিক মানদণ্ডে খেলাপি ঋণের নতুন সংজ্ঞা নির্ধারণ করতে হবে। একই সঙ্গে নতুন গঠিত টাস্কফোর্সের অডিট ফার্মের কার্যবিবরণী বিশ্বব্যাংকে উপস্থাপন করতে হবে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে $100 কোটি অনুদান দিয়েছেন প্রধান উপদেষ্টা। দেশ ও দেশের বাইরে
যে কেউ এখানে অনুদান দিতে পারবেন বলে জানিয়েছেন তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম। সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি বলেন, যারা আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন তাদের চিকিৎসা শুরু করা হবে প্রথম কাজ। প্রায় 20,000 মানুষ আহত ও 800 মানুষ শহীদ হয়েছেন। যারা চোখ হারিয়েছেন তাদের জন্য বিদেশ থেকে চিকিৎসক দল আনার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি। এ সময় আরও উপস্থিত ছিলেন ক্রীড়া ও যুব উপদেষ্টা আসিফ মাহমুদ ও ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শহীদ মুগ্ধর ভাই স্নিগ্ধ। ফাউন্ডেশনটা তো আজকে আমরা সরকারের পক্ষ থেকে আমরা আজকে অনুদান নিয়ে এটার যাত্রাটা শুরু করলাম। এখন আমরা আনুষ্ঠানিকভাবে সকলের কাছে আহ্বান জানাচ্ছি এই কাজগুলো যদি দ্রুত আগায়। এই জন্য আমরা সরকারি উদ্যোগের পাশাপাশি এই ফাউন্ডেশনটাও সমান্তরালি কাজ শুরু করবো এবং এই সপ্তাহে আমরা মূলত প্রতিটা বিভাগেই একসাথে যে আমরা জরুরি আর্থিক একটা সুবিধা সেটা আমরা দিব। দর্শক, এই ছিল আমার কাছে পূবালী ব্যাংক বিজনেস এক্সপ্রেসের এখনকার আয়োজন।